দেখুন বন্ধুরা, এই যে পুকুরে জাল ফেলা হচ্ছে। একটু মুড়ি ভাসিয়ে দিয়েছি, মাছ সব চলে এসছে কিন্তু খেতেই যে। দাদা ভাই এখানে এই যে জাল নিয়ে দাঁড়িয়ে আছে। খেলো এবার জালটা। কি মাছ পড়ে দেখা যাক। জাল তো টানছে, কি মাছ আছে, তো মাছ দেখা যাচ্ছে। কি লেগে গেছে বোধহয় একটা কিছু। ছোট ছোট পোনা, ছোট বাচ্চাদের মাছ, কিন্তু একটা কাতলা মাছ পড়েছে, খুব বেশি বড় না যদিও পড়েছে একটা। এই বাচ্চাগুলো সব ছেড়ে দিব আমি। এই যে কাতলা, আর একটা এই যে সরপুঁটি মাছ, এটা নিয়ে নেব। কাতলাটাও ছেড়ে দেব, কারণ এটা এখন ছোট, আরো বড় হবে অনেক। এই যে মাছগুলো সব করেছিলাম, এই মাছগুলো সব কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। বেশ কয়েকটা বড় বড় সাইজের লাইলেন টিকা পড়েছিল। লাইলেন টিকার আজকে দেখুন সব লাইলেন টিকার মাথাগুলো নিয়েছি। আর এই যে সরপুঁটি যেটা বলা হয়, জাপানি পুরি প্রথমে একটা বলেছিল। আর এই বাচ্চাগুলো কিন্তু সব রেখেছিল, মারা গেছে, এগুলো আর ফেলা হয়নি, নিয়ে নিয়েছি। এগুলো ভেজে ফেলবো। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আজকের এই জ্যান্ত একদম মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে ঝোল রান্না করব। সমৃদ্ধ শরীরও ভালো নেই, তাই একদম পুরো হালকা পাতলা করে ঝোল রান্না করব। প্লিজ বন্ধুরা দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে আপনাদেরও। এই যে নরম নরম লাউ ডাঁটা, আমি লাউ ডাঁটার উপরের এই যে আঁশের মতো আছে, এটা তুলে নিচ্ছি। লাউ ডাঁটা দিয়ে এরকম জ্যান্ত জ্যান্ত মাছের কিন্তু হালকা পাতলা করে ঝোল রান্না করে খেলে শরীর একদম সুস্থ থাকবে, অসুস্থ রোগীও একদম সুস্থ হয়ে উঠবে। এখানে এই যে নরম নরম পাতাগুলোও দিয়ে দিচ্ছি। লাউ পাতা একদম নরম পাতা, তাই দিয়ে দিলাম। দিয়ে দেব বেগুন, একদম কচি কচি বেগুন, এই যে 4 ফাঁক করে দিয়ে দিলাম। আর আলুও কিন্তু লম্বা লম্বা করেই দেব। আলুও এইভাবে লম্বা করে দিয়ে দিচ্ছি। বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি 2 ফাঁক করে নেব। কেটে নিয়ে এখানে চলে এসেছি মশলা বাটতে। এখানে নিয়ে নিয়েছি যে দেখুন গোটা জিরে বাটবো, আর অল্প খানিক একটু এই যে পেঁয়াজ বেটে নেব। আর ধনেটা গুঁড়োই আছে, তাই আর বাটার দরকার হবে না আজকে। জিরে বাটা কমপ্লিট, এবার পেঁয়াজটা বাটবো। তবে এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি অন্য তরকারিতে দেবো, আর ছোট ছোট মাছ আছে একদম, সেগুলো ভাজা হবে তার মধ্যে দেবো। এই একসঙ্গে পেঁয়াজটা বেশি বাটা হচ্ছে। আমি মশলা বেটে উনান জ্বালানোই ছিল, কড়াইটা চাপিয়ে দিয়েছি। দিয়ে দিলাম তেল। প্রথমে মাছগুলো ভেজে নেব। মাছটা একদিন ভাজা
রান্নাটা করছি। সকালের ওয়েদারটা দেখুন বন্ধুরা, গ্রামের এই সকালের পরিবেশটা কিন্তু খুবই মনোমুগ্ধকর পরিবেশ একদম। ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা। বেশ একটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু হালকা করে ভাজবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো সবজি, লবণ, এবার ঢাকা দিয়ে সবজিগুলো ভাজবো। আমি ঢাকা খুলে মাঝে মধ্যে কয়েকবার একটু নেড়ে দিয়েছি। হলুদ গুঁড়ো, হলুদটা দিয়েও হলুদ দেওয়ার পরে আরও একটু ভেজে নিচ্ছি সবজিটা, যাতে আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যায়। দিয়ে দেবো ধনে গুঁড়ো। এখানে ছোটো চামচের 2 চামচ ধনে গুঁড়ো আছে। অল্প একটু পেঁয়াজ বাটা। এবার ধনে আর পেঁয়াজ বাটা দিয়ে একটু মশলাটা আর একটু সবজিগুলো ভাজবো। ধনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই একদম অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব একটু কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ভালো করে একদম ফুটতে দেবো। এবার ঝোল বেশ ভালোভাবেই একদম ফুটছে। এবার ভেজে রাখা সব মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরেও আরও ভালো করে একটু ফোটাবো। এবার দিয়ে দেবো জিরে বাটা। জিরে বাটা, ঝোল একদম পুরো রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এই যে অসুস্থ রোগী বসে গেছে খেতে। ছোট মাছের ভাজা করেছিলাম, বাটা মাছের ভাজা নিয়েছি। একদম পুরো পাতলা পাতলা ধনে জিরের ঝোল, গরম ভাতের সঙ্গে আর গরম গরম তরকারি। আশা করি ভালোই লাগবে খেতে। কিন্তু লাউ পাতাটা ভাতের সঙ্গে মাখিয়ে নে, একদম খেয়ে নিবি ভালো। লাউ পাতা খেলে ভালো। লাউ ডাঁটার ঝোল গরম ভাতের সঙ্গে সবারই তো বলছে খেতে বেশ ভালোই লাগছে।
বন্ধুরাও এইভাবে রান্না করবেন, সত্যি ভালো লাগবে। এরকম একদম জ্যান্ত মাছের আর লাউ ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে ধনে জিরের ঝোল সত্যিই খুব ভালো লাগে খেতে। আর এটা খুবই স্বাস্থ্যকর গরমের সময়। এখন তো শরৎকাল যদিও, কিন্তু ভীষণই গরম। এই গরমের সময় খুব ভালো লাগবে। লাউ ডাঁটাগুলো বেশ নরম কচি কচি আছে। যদিও কেউ লাউ ডাঁটা না খায়, তার জুস খেলেও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে